আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমাদের কিছু দেশি মুরগি আছে, আমরা এগুলোকে খোলামেলা অবস্থায় পালন করি। এদের একটা বাহিরে একটা ঘর আছে, কিন্তু তাদের ঘর বাড়ি থাকা সত্ত্বেও তারা অন্যের ঘর বাড়ি দখল করতেছে। অনেকবার বিচার করে তাদের বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। এখন কি করব বুঝতে পারতেছি না। কথায় আছে জোর যার মূল্য তার। এরা যে শরীরের জোর দেখাচ্ছে এটা আর বোঝার বাকি রইল না। এই মুরগিগুলোর কারণে আমার কবুতরগুলো অনেক ডিস্টার্ব ফিল করতেছে। তারা প্রতিটা খোপে গিয়ে তাদের রাজত্ব করতেছে। তাও একটা দুইটা মুরগি না, প্রায় 3-4টা মুরগি ঠিক একই অবস্থা করছে। এর ফলে কবুতরগুলো তাদের খোপ ছেড়ে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বাসা করে বাচ্চা দিচ্ছে। তাই এদের অত্যাচার থেকে কবুতরগুলোকে রক্ষা করার জন্য এই মুরগিগুলোকে আমরা ঘরে শেডের মধ্যে ছেড়ে দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের অনেকগুলো কবুতর আছে। আর এই কবুতরের বাচ্চাগুলো খাইতে এবং বিক্রি করতে আমার অনেকটা কষ্ট হয়, কারণ এগুলার প্রতি আমার অন্যরকম এক মায়া কাজ করে। আমাদের যেহেতু কবুতরের বাসার সংকট, তাই আমরা এই বাচ্চাগুলোকে বিক্রি করে দিব ইনশাআল্লাহ। আর আমাদের পারিবারিক মাংসের চাহিদা মেটানোর পরেও আমাদের অনেকগুলো দেশি মোরগ রয়েছে। আমরা যেহেতু মুরগিগুলোকে ডিমের জন্য প্রস্তুত করব, তাই কয়েকটা মোরগ রেখে বাকি মোরগগুলোকে আমরা বিক্রি করে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলোকে দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আল্লাহ হাফেজ।